ইতালি ভিসা প্রার্থীদের জন্য আজকের এই এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ, যারা 2023-24 সালে ইতালি ভিসার জন্য আবেদন করেছেন বিএফএস গ্লোবাল, এবং যারা অপেক্ষমান আছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, এবং যারা 2025 সালে সাবমিট করার চিন্তা ভাবনা করতেছেন ফ্লুসিতে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে। ফ্লু ডিগ্রিতে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ভিসাধারীদের জন্য ইতালি ভিসা স্থগিত করা হবে সাময়িক সময়ের জন্য। আবার অনেকেই ভাবতেছেন যে যারা অলরেডি জমা করেছেন 2023 সালে এবং 24 সালে তাদেরগুলো কি বাদ পড়ে যাবে, আবার 2025-এর ফ্লুসি থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এগুলোকে বাদ পড়ে যাবে কিনা, সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। আর অবশ্যই কিন্তু আপনারা মন্তব্য করার পূর্বে সম্পূর্ণ ভিডিওটা জানবেন, ঠিক আছে? আর এটা কিন্তু আমার মন গড়া কথা নয়, এটা আমার নিজস্ব কথা না, আমি আপনাদেরকে স্ক্রিনে সহ দেখাবো বিষয়টি সম্পর্কে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। ফার্স্ট অফ অল বলি, ইতালি ফ্লুসি 2025-এ কিন্তু বিশেষ ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এই সিস্টেম কিন্তু যে দুর্নীতি হতো, যে মানে অপরাধমূলক ক্রাইমগুলো হতো, যে মানে বিভিন্ন অপপ্রয়োগ করে বিভিন্ন ন্যূনস্তর বের করা হতো, সেটা রুট করা যাবে এবং সেটা কিন্তু প্রত্যেকের জন্য ভালো হবে আশা করা যাচ্ছে। আর সেটির বিস্তারিত তথ্য যখন জানতে পারবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু যে ফ্লু ডিগ্রিতে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা ভিসাধারীদের জন্য কিন্তু বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ ওই দেশগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। মেলোনি সরকার সেটি অনুধাবন করেছে। আর সেই প্রসঙ্গে কিন্তু ফ্লু ডিগ্রিতে এই 3টি দেশের কথা উল্লেখ করেছে। আপনারা অবগত আছেন যে আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে কিন্তু ইতালি ভিসার জন্য স্থগিত করা হয়েছে সাময়িক সময়ের জন্য, তবে ফ্লু ডিগ্রি থেকে বাদ করা হয়নি। আপনারা আবারও বলছি যে 2025 সালে যে ফ্লুসি আছে সেটি থেকে কিন্তু এই 3টি দেশ বাদ পড়েনি, বাট সাময়িক সময়ের জন্য স্থগিত করা যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি পড়ছি, বৃহত্তর নিয়ন্ত্রণ এবং ভিসা চেক ডিগ্রির একটি কেন্দ্রীয় অংশ বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিকদের জন্য প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যে দেশগুলোতে গুরুতর অনিয়ম পাওয়া গেছে, অর্থাৎ যে দেশগুলোতে গুরুতর অনিয়ম পাওয়া গেছে এর ক্ষেত্রে আমাদের 3টি দেশেই আছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। যদিও তারা ফ্লু ডিগ্রি থেকে বাদ পড়েনি, এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে ফ্লু ডিগ্রি থেকে, অর্থাৎ ফ্লুসি থেকে কিন্তু বাদ পড়েনি, জাস্ট স্থগিত করা হয়েছে, অর্থাৎ সাসপেন্ড করা হয়েছে। তবে এই রাজ্যের নাগরিকদের জন্য ওয়ার্ক ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হবে, যাতে বৃহত্তর প্রতিরোধমূলক চেকের অনুমতি দেওয়া হয়। অর্থাৎ তাদেরকে সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে এবং তাদেরকে বিশেষভাবে চেক করা হবে, ভেরিফাই করা হবে তাদের কাগজপত্রগুলো। এরপর বলা হয়েছে, ডিগ্রিতে আরও বলা হয়েছে যে ভিসার আবেদন প্রত্যাখ্যান হওয়ার ক্ষেত্রে কনসুলেটগুলো আর আনুষ্ঠানিক নোটিশ দিতে বাধ্য থাকবে না। অর্থাৎ আমরা যে আবেদনগুলো করি সেখান থেকে কিন্তু রিজেক্ট দিচ্ছে বিএফএস গ্লোবাল, এবং আমাদেরকে কিন্তু রিজেক্ট লেটার দিচ্ছে, আবার সেটি দেওয়ার জন্য তারা আনুষ্ঠানিক নোটিশ দিতে বাধ্য থাকবে না কনসুলেট অফিসগুলো, সেই প্রসঙ্গে বলেছে। আর এখানে কিন্তু সরাসরি বলেছে যে ফ্লু ডিগ্রি থেকে কিন্তু বাদ পড়েনি, জাস্ট সাসপেন্ড করা হয়েছে। আর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আসলে কোনো আপডেট নেই। যারা এপ্রিল, মে, জুন, জুলাই মাসে মেল করেছেন বিএফএস গ্লোবালকে, আপনারা এটা জানতে পারেন যে এগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে দেওয়া হবে ডেটগুলো। অলরেডি কিন্তু নভেম্বর মাস পর্যন্ত দেওয়া হয়েছে। আর যারা এপ্রিলের প্রায় 26, 27 এমন তারিখ পর্যন্ত যারা মেল করেছে তাদেরকে দেওয়া হচ্ছে। আর যারা আপনারা ডেট পাননি, আপনাদেরকে বলবো আপনারা সরাসরি বিএফএস গ্লোবালের ইনফরমেশন ডেস্কে চলে যান, সেখানে 3:30 থেকে 4:30 পর্যন্ত ইনফরমেশন দেওয়া হয়। আর অবশ্যই মনে রাখবেন যে দ্রুত সময় যাওয়ার চেষ্টা করবেন, 11-12টার মধ্যে ওইখানে থাকার চেষ্টা করবেন, কারণ ওইখানে লাইন ধরতে হয়। আর আপাতত যেহেতু দিচ্ছে না, ডেলিভারি নিয়ে ওরা কাজ করতেছে, ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা আবার ধারাবাহিকভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে, তখন আপনাদের মেলে আপনারা জানতে পারবেন বিষয়টি। আর এটার ইউটিউব থেকে জানতে হবে না। বিএফএস গ্লোবাল যদি ইতিমধ্যে কোনো আপডেট প্রকাশ করে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আর কথা না বাড়িয়ে আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।